5ই আগস্টের পরে যে গত যে গভর্নর এস এম মনসুর সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেয় এরপর থেকে যে বুট ব্যাংকে দিয়ে নতুন যে বুটগুলো গঠন করা হয়েছিল, ওই বুটগুলা এই 5টা ব্যাংকের যে ব্যাংকগুলোকে কিভাবে যে রান করবে সেই চিন্তা না করে তারা বিভিন্নভাবে অবৈধভাবে যে ব্যাংকারদেরকে চাকরিচ্যুত করেছে। আপনারা জেনে অবাক হবেন, কোনো ধরনের নোটিশ এবং কারণ দর্শানোর কোনো সুযোগ না দিয়ে, কোনো আত্মপক্ষের সুযোগ না দিয়ে রাতের 1:30 বাজে 2টা বাজে টার্মিনেশন লেটার মেইলে পাঠিয়ে হাজার হাজার ব্যাংকারদেরকে চাকরিচ্যুত করেছে। এটা সভ্য কোনো রাষ্ট্রে, কোনো আইনে, বিশ্বের কোথাও কিন্তু এরকম কোনো নজির নেই। আপনারা জানেন যে অপরাধী হোক না কেন, খুনের আসামিকেও কিন্তু আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়, তাকে কিছু বলার সুযোগ দেয়। কিন্তু গত যে গভর্নর এবং যে বুটগুলো ছিল আমাদের যে 5টা ব্যাংকের বর্তমানে যে সমৃদ্ধি ইসলামী ব্যাংকের, তারা আমাদেরকে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় নাই। সুতরাং আমাদের যে অন্যায়ভাবে আমাদের চাকরিচ্যুত করেছে, আমরা সেটার পুনর্বহাল চাই। এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমাদের যে আজকে 8 মাস ধরে আমরা ব্যাংকের বাইরে আছি, আমাদের পুনর্বহালের সাথে সাথে আমাদের এই 8 মাসের আমাদের বেতন এবং সুবিধাগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। যাদের প্রমোশন দিয়েছিল তাদেরকে আমাদেরকে প্রমোশন দিতে হবে, যাদের ইনক্রিমেন্ট হেল্ড আপ ছিল তাদেরকে ইনক্রিমেন্টগুলো দিতে হবে। আমরা চাই সসম্মানে আমাদেরকে আমাদের চাকরিতে পুনরায় পুনর্বহাল করা হোক। এছাড়া আরেকটা বিষয়, আমাদেরকে টার্মিনেশন করার পরে আমাদের সেই টার্মিনেশন লেটারটা তারা পাবলিক করে দেয় বিভিন্ন ফেসবুকে। আমাদের সামাজিকভাবেও তারা আমাদেরকে হেয় করেছে এবং আমাদের টার্মিনেশন লেটারে সুনির্দিষ্ট কোনো কারণ তারা দেখায় নাই। আমার কি অপরাধ, ওরকম কোনো সুনির্দিষ্ট কোনো কারণ ছিল না। ওরা শুধু সার্ভিস রুলের একটা জাস্ট ক্লজ দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। এর আগেও আমরা বিভিন্ন বিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছিলাম। যেহেতু এখন নতুন গণতান্ত্রিক সরকার, এই গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমরা এই ক্যাবিনেটের কাছে এবং নতুন গভর্নরের কাছে আমরা এই দাবিটা করছি। ধন্যবাদ আপনাকে। চুরি থাকা অবস্থায় আমাদের সহকর্মীদেরকে টার্মিনেশন করছে, আবার হজে উমরা করতে গেছে অবস্থায় করা অবস্থায় টার্মিনেশন করে দিয়েছে আমাদের কলিগদেরকে। এমনও প্রমাণ আছে। কোনো রকম কারণ দর্শানো ব্যতি রেখে অন্যায়ভাবে একটা সুনির্দিষ্ট গোষ্ঠী তারা বাংলাদেশের ইসলামী ব্যাংকিং এবং একটা ধরেন বিদ্বেষপূর্ণ মনোভাবের জায়গা থেকে তারা অভিজ্ঞ ব্যাংকারদেরকে এবং তারা এই কর্মসংস্থান সৃষ্টির যে একটা জোয়ার তৈরি হয়েছিল বাংলাদেশে, এই অর্থনীতির গতিপথকে রুখে দেওয়ার জন্য, তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারই অংশ হিসেবে তারা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাত ধ্বংস করতে গিয়েছে। সেটা করতে গিয়ে তারা এই বাংলাদেশের ধরনের কর্মযোগ্য মানুষগুলোকে তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে। তারা একটা নির্দিষ্ট অঞ্চলের উপরে চরম বৈষম্য করেছে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদেরকে এই চাকরিতে সেই টার্মিনেশনের দিন থেকেই পুনর্বহাল করতে হবে এবং এই অন্যায়ের আমরা পাশাপাশি যারা আমাদের উপরে এই অন্যায় কার্যক্রম পরিচালিত করেছে, আমরা তাদের একেবারে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের কঠোর শাস্তি চাই। আজকে আমরা এই বিচার চেয়ে এবং নিজেদের উপরে আমরা জাস্টিস চেয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি।